তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত না হওয়ার কারণে সে আমাকে 1 ঘন্টা আমাকে মেরে ফেলছিল। মানে আল্লাহ রাখার মালিক, বাঁচিয়ে রাখার মালিক, আমি বেঁচে আছি। সে মারতে 1 ঘন্টা মেরে আমার কান টান সে নষ্ট করে দিছিল, একটা কান নষ্ট করে দিছিল। হ্যাঁ, আমার জীবনটাকে সে, এটা তার সাথে সম্পর্ক থাকা অবস্থায়। এটা কোথায় বসে, লোকেশনটা? মানে বিয়ের কথা বলা তো, এটা টাঙ্গাইলে করছিল। হ্যাঁ, একটা রিসর্টে। উনি আমাকে বিয়ের কথা বলে আমাকে আমার সংসার, আমার স্বামীকে ডিভোর্স করাইছে। এখন ধরেন আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং নানা রকম ফোন দিয়ে এর আগে বাজে গালিগালাজ এবং চিৎকার চেঁচামেচি করছে এবং সে আমাকে মারধরও করছে, শারীরিক মানসিক অনেক অত্যাচারও করছে আমাকে নিয়ে করছে। আচ্ছা, উনি বলতেছেন যে মানে ওনাদের ভাষার মধ্যে যে হয়তো এটা ব্ল্যাকমেইলিং একটা বিষয় থেকে থাকে, এরকম কিছু কি না আপু? হ্যাঁ, ব্ল্যাকমেইল তো সে শুরু থেকে আমাকে ব্ল্যাকমেইল করছে, ব্ল্যাকমেইল করে করেই তো তার প্রতি আমাকে আসক্ত করছে। আচ্ছা আচ্ছা। কারণ আমার 25 বছরের সংসার, আমার এত বছর কারোর সাথে রিলেশন হইলো না, কিছু হইলো না। এই লোক আমাকে বারবার সে আত্মহত্যা করবে, এই করবে সেই করবে, তার জন্য আমি দায়ী থাকবো, আমি জেলে যাব, ফেঁসে যাব। এবং সে একবার ওষুধ, ঘুমের ওষুধ এবং এছাড়াও নেশা দ্রব্য কিছু হয়তো খাইতো, কি খাইতো আমি সেটা জানি না, কিন্তু বোঝা যাইতো সেগুলা করে করে এবং আমাকে অ্যাসিড দিয়ে পুড়ে দিবে, নানান কথা বলে আমাকে তার প্রতি আসক্ত করছিল। তারপরে যখন আসক্ত হওয়ার পরে সে শুরু থেকে বলছে বিয়ে করবে আমাকে, বিয়ে করে নতুন জীবন যাপন করতে চায়। কারণ তার বউ তার থেকে বয়স অনেক বড়, তার বউর সাথে ওনার একটা গন্ডগোল ছিল। সেই সূত্র ধরে সে আমার কাছে আসছিল এবং তার বউ এক সময় শুরুর দিকে তার রুমে আমাকে পাঠাইতো তার সেবা যত্ন এটা সেটা করার জন্য। কারণ তার বউ চাইতো যে তাকে ছেড়ে দিবে এবং এও ছেড়ে দিবে, দুজনকে ছেড়ে দিবে। তো তারপর আমরা তাদের দুজনকে বসায় মিটমাট করে দেই। দেওয়ার পরেও ধরেন এক সূত্রে সে অসুস্থ, তমক এগুলা বলতো। ওনার বউ ফোন দিয়ে আমাকে নিয়ে তার রুমে পাঠাইতো। এই করে এক পর্যায়ে সে যোগাযোগ থেকে আস্তে আস্তে সে আমাকে এইভাবে তার প্রতি দুর্বল করে আমার এই যে সবকিছু ধ্বংস করে দিয়ে সে এখন আমাকে বিয়ে টিয়ে তো করেই নাই, উল্টা আমাকে মেরে ফেলার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নানা মানুষ দিয়ে। এবং আমার ছবি ভিডিও সে ভাইরাল করে দিবে, এগুলাও হুমকি দিচ্ছে অনেক। এগুলা মেসেজেও পাঠাইছে লিখে যে এরকম আরো আছে, তোমার আত্মীয় স্বজনের মাধ্যমে কারো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবে। মানে আমার আত্মীয় স্বজনকে হাত করে এগুলা তাদের মাধ্যমে ভাইরাল করে দিবে, এইসব হুমকি দিচ্ছে, সে মেসেজে লিখছে, এইসব মেসেজও আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। আরেকটি বিষয় আপু, যতদূর জানতে পারলাম সম্পর্কে উনি নাকি আপনার আত্মীয় হয়। হ্যাঁ, আমার ননাস, ওই যে বলতেছি না আমার ননাসের হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়গুলো এখন আবার আপু এই বিষয়গুলো আপনারা পারিবারিক ভাবে বলছেন যে উনি আসলে এই কাজগুলো করতেছেন? পারিবারিক ভাবে সবাই জানতো, তার বউ জানতো, সবাই জানতো। আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ড জানতো না। আচ্ছা আপু, আপনাদের মধ্যে যে সম্পর্কটা চলে আসছে এটা কত বছর ধরে, কত সাল থেকে? 1 বছর যাবত এই সম্পর্কটা 1 বছর ধরে। আমরা দেখলাম বেশ কিছু ভিডিও ক্লিপ এখন অলরেডি ফেসবুকে ঘোরাঘুরি করছে ওনার যে বিষয়টি। এখানে তো আসলে উনি তো দাবি করার বা যেই ভিডিও যে বিষয়টি, এটা কি আপনার এই 1 বছরের মধ্যে সম্পর্কের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কের মধ্যেই ওই এগুলা করাইছিল। পরে যখন লাস্টে আমি বিয়ের কথা বললে তখন বলতো যে এইসব অনেক কিছু আমি ভাইরাল করে দেবো, আমাকে ছবি পাঠাইছে, এগুলা ছবি ভিডিও ওই পাঠাইছিল। তাহলে এই ভিডিওগুলো কি ওনার করা, উনি লোকজন দিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, ওনার করা। উনি আমাকে ডেকে নিত, ওনার জায়গায় উনি করানো এগুলা। আপু এই নিয়ে কি আপনি কোনো আইনি ব্যবস্থায় যাবেন কিনা, পদক্ষেপ নেবেন কিনা? সে আমাকে এখন তার লোকজন দিয়ে হুমকি দিচ্ছে, আমাকে বলতেছে মানে ওরা বেঁচে যাওয়ার জন্য নানাভাবে হুমকি দিতেছে, বলতেছে যে ওদের এক উকিল দিয়া, ওই ডিসিডি উকিল যে তাকে দিয়ে আমাকে বলতেছে যে
আমার নামে মামলা করবে। হ্যাঁ, সাইবার মামলা করবে আমার নামে। কি মামলা করবে সেটা হচ্ছে যে আমার সে অ্যাফিডেভিট করে বিয়ে করছিল এবং অ্যাফিডেভিট করে ছেড়ে দিছে। এখন সেটার জন্য আমি ক্ষিপ্ত হয়ে আমি তার স্বামী স্ত্রীর এটা নাকি ভাইরাল করতেছি। আচ্ছা আচ্ছা, ভাইরাল করে দিছি। আপনি কি আদৌ বিয়ে করেছিলেন? মিথ্যা অপবাদ দিচ্ছেন। না রে ভাই, ওই বেটা তো আমার সাথে সেই নভেম্বরের পর থেকে তো আমার সাথে 2024 নভেম্বরের পর থেকে এই বেটা আমার সাথে দেখাই করে নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে কোন উনি যে মানে যুক্তি দাঁড় করাবে যে উনি বিয়ে করছে এরকম কোনো সুযোগ নাই এটার? না না, আমি 6 মাস যাবত আমি লাথি গুতা খাইতেছি, মানুষের বকাবাজি শুনতেছি। আমি ভাই শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেছি। আমার মানে আমি কয়েকবার আত্মহত্যা করতে গেছি, কয়েকবার। কারণ আমার সমাজে মুখ দেখাইতে পারি না, বের হইতে পারি না। আমি এখন কলঙ্কিনী বানাই আমাকে ছেড়ে দিয়ে ও শরীয়তপুর রাজার হালে আছে সবকিছু নিয়ে। ও কোটি কোটি টাকা কামাবে সেই সব ধান্দা করতেছে। ওর কাছে একটা জীবন কিছুই না। ও কয়েকটা জীবন ধ্বংস করছে, 2টা সংসার ধ্বংস করছে। আমার মা বাবার সংসার ধ্বংস হয়েছে ওর কারণে, আমার সংসার ধ্বংস হয়েছে ওর কারণে, এবং আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমার মা, আমার ভাই, সবার জীবন ধ্বংস হয়েছে। বিশাল অশান্তি, গন্ডগোল। এখন যে একটু বিষয় দাঁড়ায় গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি, কেউ তো আইনের ঊর্ধ্বে নাই, তিনি জেলা প্রশাসক হতে পারেন কিন্তু তিনিও তো আইনের ঊর্ধ্বে নাই, চাইলে তো আপনিও ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ যেটা সেটা তো কিন্তু অবশ্যই পারেন, তাই না? অবশ্যই পারি, অবশ্যই। সে আমাকে মামলার হুমকি দিচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।